এখন চুপচাপ কেন? কিছু তো বলো, কি করবে? করে বলো, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে, তাড়াতাড়ি বলো কি করবে। দুজনকে নিয়েই থাকতে চাইছে, হয়তো তাই কিছু বলতে পারছি না। কি করবো বর্ষা বলো? আমি কি বলবো, তুমি তুমি তো আমার life- সব থেকে ক্লোজ। আমি তোমাকে এখন এই সিচুয়েশনে আমি কি করব? বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি। লাইনের সাথে দেখো কতদিন তোমার দেখা, তো তার আর মধ্যে তুমি রিলেশনশিপ register করে না যে আমি তোমায় কিছু বলবো। তোমার তো বিয়ে হয়ে গেছে ওর সাথে, রেজিস্ট্রি মানেই তো বিয়ে, সেটা তো জানোই। তোমায় নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে। मैंने तेरा नाम दिल रख दिया। তুমি কেবল বললে না ও পরিমাণের চেয়ে তোমাকে নাকি বেশি ভালোবাসা দিয়েছি, বেশি ভালোবাসলে মানুষ পেয়ে বসে। বল না রে মন কোথায় যাবি, কোথায় গেলে শান্তি পাবি। সেটার কোনো ভ্যালু দিতে জানে না, তো তোমাকে দিয়েই আজকে প্রমাণটা পেয়ে গেছে। দেখো ভেঙে পড়ো না, মানুষ মাত্রই তো ভুল হয়, তোমারও হয়তো ভুল হয়ে গেছে। এটা জীবনটাই তো আমি শেষ করে দিলাম নিজের হাতে। এই জন্যই বলি কোনো কিছু হট করে ডিসিশন নিতে নেই, একটু ভেবে চিন্তে নিতে হয় ডিসিশন। দেবজিৎ প্লিজ ভুল বুঝো না। এখানে ভুল বোঝাবুঝি আসছে কোথার থেকে? দেখো তুমি তো সবকিছু শেষই করে দিচ্ছ, তিলে দিলে আমাকে এখন শেষ করে দিচ্ছ। मैं जो मिट भी गया तो वजूद मेरा। ওর সাথে আমার ঝামেলা হয়েছিল, তখন তোমার মিথ্যে সাথে কথা আমি বলো কথা না, বলতাম। আজকে সকালে কিন্তু কথা হয়েছিল, এখন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? মিথ্যের কথা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, মিথ্যেটা। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না। দাদা ভাই তুমি বসো, আজকে ব্যাপারটা সর্ট আউট না করে কিন্তু এখান থেকে আমি যেও না। এখানে কি বসবো? ওর কথাটা আমি ঠিক জানি না, বাট এখানে দেবজিতের লাইফের ব্যাপার। লাইফটা তো ওর বলে না, আমারও তো আছে না, আমিও 2 বছর রিলেশন করেছি। আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমার এখন মানে কি বলবো, পায়ের তলাতে মাটি সরে গেছে। ও তুই একটু भी सुनी ना तेनू तरस। দেখো দাদা, সর্ট আউট করতে হবে ব্যাপারটা। ও দুটো ছেলের জীবন নিয়ে কিন্তু ছিনিমিনি খেলছে, সেটা তো ঠিক না। তো দেবজিতের দিকটা আমাকে অবভিয়াসলি দেখতে হবে, আমার ওর পাশে বসতে ইচ্ছা করছে না, কিন্তু তাও কিছু করার নেই, এখন শর্ট আউট তো করতেই হবে। অবভিয়াসলি। ওর সাথে আমার ঝামেলা হয়েছিল, তখন তোমার সাথে আমি কথা বলছিলাম। না না ওয়েট, ঝামেলা হলে আরেকটা ছেলের সঙ্গে রেজিস্টার করে নিতে হবে? এটা কিরকম ধরনের ইয়ে? এমন করে কইরা গেলি পরান্তারে ফালা। তুমি তো আমাকে বলতে পারতে না, কি বলছিল আমার বলো? তুমি তোমার ভালোবাসাতে আমাকে বেঁধে রাখতে পারো না। যে থাকার সে তো এমনিই থাকে, বেঁধে তো গরু ছাগলকেও রাখা যায়। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি। দেখো দেবজিৎ, মন খারাপ করো না, নিজেকে দোষ দিও না অন্তত। কারণ দোষ তো আমারই না, এখানে নিজেকে হ্যাঁ, দোষ তো দোষ তো দিতেই হবে। তোমারও কম বেশি আছে, কিছু না বুঝে শুনেই তুমি রিলেশন করলে, প্লাস 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রিও করে নিলে। একটু খোঁজ নিতে হতো, ব্যাকগ্রাউন্ড খোঁজ নিতে হয় মানুষের। ভালোবাসা ভুলে গেলি করলি চলো না। ভাই তুমি কি করবা তাহলে? দেখছি আমি কি করতে পারি। আমার এখন আমার সাথে সাথে তো ও তোমার জীবনটাও নষ্ট করে দিল। সেটাই তো দেখছি, আর বুঝতে তো পারলাম আজকে। আমি জানতাম না ওই রকম করবো, অনেকটা বিশ্বাস করি। এই জন্য আমি কোনোদিনও রিলেশনে আসতে চাই না, কারণ আমার প্রেম ভালোবাসা শ্যুট করে না। যতবার প্রেম ভালোবাসা করেছি ততবারই কষ্ট। আর আমার যদি মনে থাকে আমি কোনোদিনও প্রেম ভালোবাসা করবো না না। দেবজিৎ, তুমি এটা ভুল বললে। যদি সঠিক মানুষ বেছে নিতে পারো লাইফে, তাহলে ভালোবাসার মতো সুন্দরতম জিনিস কিচ্ছু হয় না। তোমাকে ছাড়া এ আকাশ সাজে না। আমি তো বললামই, আমি মিথ্যা ভালোবাসাটাকে আপন করেছিলাম আর সত্যিকারের ভালোবাসাটাকে অবহেলা করেছিলাম, তাই এই সময় আমার দেখতে হচ্ছে। কিসমত নে খেল কেসে খেলে মেরে সাথ। যাই হোক, নিজেকে নিজে এভাবে দোষী করো না। কি করলে ভালো হয়, কি করলে সব কিছু সর্ট আউট হয়, সেটা করার চেষ্টা করো। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, কিন্তু আমার ভালোবাসাটাও মিথ্যা ছিল না। কেন আসে দিল তোকে কাছে না পাওয়া। দিদি, তুমি লোকের জন্য নিজেকে কেন অযোগ্য বলছো? একটা কি কথা জানো তো? আমার মনে হচ্ছে না, যে না, ওর না। সাথেই ভালো থাকবে, জানো তো? সেটা তো যে পরে- যার সাথে ভালো থাকবে সে তার সাথে মানে থাকাটাই আমি মনে করি যে সঠিক। একটা আমার কথা সাথে কি জানো তো? বলো। আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে পার্থক্য বোঝো তো? বুঝি তো। সবার হাতে আইফোন মানায় না, কিছু কিছু মানুষের হাতে অ্যান্ড্রয়েডও মানায়।
তার জন্য আইফোনের মর্মটা সবাই দিতে পারে না, সেটাই, সেটা আই থিঙ্ক তুমি বুঝতে পারছো এখন। একদম। আর আমি কিছু মনেও করতে চাই না, আমি সব কিছু ভুলে যেতে চাই। তখন যেহেতু স্নেহা- আমার সাথে এত বড় ফ্রড হলো, আমি মনে করি না যে ওর সাথে আর আমার থাকা ঠিক হবে। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে। তো স্নেহা এখন কি ঠিক করলে, কার সঙ্গে থাকবে? আমার সাথে রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরেও ও নাকি ওর সাথে কথা বলছে। তুমি বলো, আমার কি ঠিক এখন ওর সাথে কথা বলার? আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। না দেখো প্লিজ এমন করো না। সরি প্রিয়, এত ভালোবাসার পরেও আমি তোমার মনের মতন হতে পারলাম না, ক্ষমা করো আমাকে। কত স্বপ্ন দেখাইছিলি, সবই তো কাইরা নিলি। যাও এবার, তোর মুখটাও আমি দেখতে চাই না, যাও এখান থেকে। মুক্ত করে দিলাম তোরে, যেতে পারিস অনেক দূরে। তুমি ওকে ভালো রেখো, আমি আর ওর সাথে থাকতে চাই না। আর হ্যাঁ, তোমার ওই 2 বছরের ভালোবাসাটাকে তুমি ফেলে দিও না, নাহলে ও একা হয়ে যাবে। এ জীবনে প্রেম সেই প্রশ্ন, উত্তর